দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক বন্ধুরা আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেন উইথ সেন্টুর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মালটা কমলা এবং মৌসুমীর সফলতা পাওয়ার পরে বর্তমানে ছাদ বাগানি কিংবা আঙিনা বাগানিদের একটাই লক্ষ্য, সেটা লঙ্ঘন লাগানোর। অনেকে হয়তো লাগিয়েও ফেলেছেন, অনেকে আবার চিন্তায় আছেন যে কোনটি লাগাবো না। তাই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে এসেছি মুর্শিদাবাদের একটি বিখ্যাত নার্সারিতে। এই নার্সারির ওনারের সঙ্গে কথা বলে নেব কোন জাতটি সফল জাত ছাদ বাগান এবং আঙিনা বাগানের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যদি আমার এই ভিডিওটি আজ নতুন দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলে এসেছে সেই বিখ্যাত বেঙ্গল নার্সারির ওনার, এর সঙ্গে কিছু আলোচনা করে নেব যে আমাদের ওয়েদারে কোন লঙ্ঘনগুলো ভালো হচ্ছে এবং ছাদ বাগান কিংবা আঙিনা বাগানের জন্য উপযোগী। তো বিষয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়া বা আমাদের যেখানকার যে জলবায়ু, সেটাতে সমস্ত লঙ্ঘন আমাদের পশ্চিমবাংলাতে বেশ কিছু আশফল নামে যেটা লঙ্ঘনের মতন ঠিক, সেটা অনেক আগের থেকে হয়, বহু বছর আগের থেকে আছে, বহুত প্রচুর চাষ হয়। আশফলের যেমন বিভিন্ন ধরনের সাজায়, কোনোটা স্বাদ একটু টক টাইপের হয় আর কোনোটা প্রচন্ড মিষ্টি হয়, এরকম ধরনের বিভিন্ন হয়। ফলন কিন্তু লঙ্ঘনের মতন প্রচুর ফলন হয়। এবার হচ্ছে কি, আমাদের যে আবহাওয়া এবং বিশেষ করে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদের যে ইয়েগুলা অনেক যথেষ্টই ভাবে মিল আছে, যার ফলে দেখা যাচ্ছে যে ওখানকার মতোই আমাদের এখানে গাছগুলানের যে বাড়ন্ত, গাছের যে উন্নতি, এটা যথেষ্টভাবে ভালো, নিঃসন্দেহেই ভালো, এবং বলা যায় যে অন্য গাছের তুলনায় ভালো। আচ্ছা। এবং সেই সঙ্গে হচ্ছে কি, দ্রুত অন্য গাছের থেকে এগুলোতে দ্রুত ফল আসে। এটা বেশিরভাগ গাছে এক বছরের মধ্যে ফল আসে বিভিন্ন জাতের। আচ্ছা, এইটা হচ্ছে ফর সিজন। এখন ঘটনা হয়েছে যে আমাদের যে লঙ্ঘন বলা দুটোরই উপযোগী। জমিতে লাগালে, বাগান করলে এগুলো তো বড় বড় হবে বা প্রচুর ফলন হবে, সেটা তো আছে, কিন্তু অনেক ফল আছে। যেমন আম আমাদের বড় ড্রামে করে খুব বেশি দিন রাখা যায় না বা বেশি কিছু করা যায় না, সেক্ষেত্রে লঙ্ঘনের একটা দিক আছে, যেটা হচ্ছে কি উপরে ছাদ বাগানে যথেষ্ট ভালো পাওয়া যায়, অনেকদিন রাখা যায়। আচ্ছা, এ কি ধরনের মাটি পছন্দ করছে? এখানে মাটি বেশিরভাগই দোআঁশ মাটি। এটা হিউমিক অ্যাসিডটা একটু বেশি পছন্দ করে। হিউমিক অ্যাসিডটা বেশিরভাগ থাকে হচ্ছে গোবরের মধ্যে। ওই জন্য যদি গোবর সারটা ঠিক এট এ টাইম বেশি না দিই, আমরা যখন মাটি তৈরি করবো তখন হচ্ছে 20%, বেশি হলে 20% গোবর সার, 80% মাটি। আচ্ছা, এই দুটো মিক্সার করে নিলাম, তার সঙ্গে আনুষঙ্গে হাড়গুঁড়ো এগুলো যেগুলো করলাম সেগুলো ঠিক আছে। কিন্তু এই হিউমিক অ্যাসিডের জন্য আমরা যে গোবর সারটা ব্যবহার করবো, সেটা দেখা গেল যে এগুলো ব্যবহার করার গাছগুলো খেয়ে নিল, আবার ঠিক 3-4 মাস পর আবার দেখা গেল যে ওই 250-300 গ্রাম পর্যন্ত মতো একটা গাছের এরিয়াতে দিয়ে দিলাম গোবরের সার। ঠিক 2-3 মাস পর পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে আর 3 মাস না, তখন 2 মাস অন্তর অন্তর। আচ্ছা, 2 মাস অন্তর অন্তর 250-300 গ্রাম, 500 গ্রাম তখন দেওয়া যাবে। গাছের যতটা বৃদ্ধি হবে ঠিক সারের পরিমাণ, গোবর সারের পরিমাণটা। যেহেতু হিউমিক অ্যাসিড পছন্দ বলছি, সেই ক্ষেত্রে গোবরের সার হিউমিক অ্যাসিড বেশি থাকে, এটা ঠিক আছে। আচ্ছা, তাছাড়া এমনিও তো আপনার হিউমিক অ্যাসিড যেটা কিনতে পাওয়া যায়, সেটা পাওয়া যায়, কিন্তু সেটাও তো দেওয়া যায় কৃষি প্রধান দেশ। আচ্ছা, আমাদের যে গোবর সারটা তো আমাদের জন্য খুব সহজ, আর হিউমিক অ্যাসিড তো এমনি সেটা গ্রামের অঞ্চলের দিকে ঠিক আছে, কিন্তু শহরের দিকে ওদের একটু সমস্যা হয়। সমস্যা হয়েছে আমাদের, দেখছি যে শহরে হয়েছে না, পল্লীগ্রামই হয়েছে। যাদের বাড়ির পাশে গোবরের সার আছে তাদেরই গোবরের সার ঠিক নাই, কিন্তু দেখা যায় শহরে ঠিক গোবরের সার চলে এসেছে। আমার নার্সারিতে যেমন আমি দেখি, আমার নার্সারিতে অন্তত বছরে 20 গাড়ি, 20 ট্রাক্টর হয়তো দেখা যাচ্ছে গোবরের সার আসছে, কিন্তু দেখা গেল যে এবার সাধারণ মানুষের বলবে যে চাষির বাড়িতে তারা গোবরের সার দিচ্ছে না, তারা সহজভাবে ফসল নিচ্ছে ডিএপি বা রাসায়নিক যে বিভিন্ন সার আছে তা দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করছে। ওরা বুঝতেই শিখেনি যে গোবরের সারটার প্রয়োজনীয়তা কতটা। এইগুলা সমস্যা আছে, এগুলা ওই জন্য বলছি যে শহরে পাওয়া যায়। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি এটা না পাই তাহলে কেঁচো সারটা তার পরিবর্তে যথেষ্ট কাজ করে, দেওয়া যাবে, প্রচুর পরিমাণ কাজ করে, সেটা সমস্যা নেই। তো চলুন দেখি আপনার এখানে কি কি ভ্যারাইটিস গুলো আছে। আচ্ছা, বলছি এইগুলা কি ভ্যারাইটিস আপনার? এইটা আছে অ্যাকচুয়ালি চায়না ভ্যারাইটি। হ্যাঁ, এই যেমন আছে এটা কোহলা। এগুলা কি অল টাইম না? না, এটা একবার হয়, ওয়ান টাইম। কিন্তু এগুলা খেতে কেমন? খেতে দারুণ, দুর্দান্ত।
আর বীজটা ডায়মন্ড রিভারের আছে, এটা ডায়মন্ড রিভার। প্রচুর, এবং এই ফলের সাইজগুলো কিন্তু মোটা হবে, মোটা হবে। তারপরে একটু আবার লেট ভ্যারাইটি আর কি। এটা হ্যাঁ, এটা একটা থাই ভ্যারাইটি। কিন্তু থাই ভ্যারাইটি বলতে গেলে থাইল্যান্ডের প্রচুর ভ্যারাইটি আছে, হ্যাঁ, তার মধ্যে একটা ভ্যারাইটি দেখো, এটা গ্রিন হয়ে আছে এখনো, একবারে লিচুর মতো লাগছে, লিচু ছোট অবস্থায় যেমন লাগে এটাও ঠিক এরকম তেমন। কালার চলে আসবে, এটা একটু লেটে, কিন্তু ধরন মানে তো প্রচুর, পর পর প্রচুর এটা। এটা তার মানে এখানে আমাদের লঙ্ঘনের ভ্যারাইটি গুলো এখানে আমার কাছে প্রায় 15-16টা ভ্যারাইটি আছে, 15-16টা ভ্যারাইটি আছে। এবং আছে এবং অনেক। চারা কি সব রেডি আছে নাকি? চারা বেশিরভাগই রেডি এখন, বেশিরভাগই রেডি। চারাগুলো কোনগুলো একটু সাইজগুলো দেখান। চারা যাই যাও, কোনগুলো? এই হচ্ছে 4 সিজন, এইগুলো 4 সিজন। তারপরে যেমন এখানে আছে চারা খুব হেলদি চারা আছে, অসুবিধা নেই। আপনারা এই যে রুবি দেখো, এই যে এটা মুকুল রুবি চলে আসছে, রুবির এইটুক গাছে মুকুল চলে আসছে। হ্যাঁ। রুবি কি অল টাইম? রুবি দুবার, টু টাইম। আচ্ছা, তারপরে ওইটা হচ্ছে এখন ছাড়ছি, যেটা মাদার প্ল্যান্টের জন্য করা আছে, পুয়াং থং। কোনগুলো এইগুলা? কি নাম বললেন বলেন? পুয়াং থং। আচ্ছা, এটা কি চীনের ভ্যারাইটিস না থাইল্যান্ড? না, এটা চীনেও হয়, এখানে চাষ চলছে এখন চীন, থাইল্যান্ড, তারপরে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসবগুলোতে বেশি চাষ চলছে। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতেও আর আস্তে আস্তে এখন মোটামুটি করছে। এইগুলা কি এখানে ধর গ্যাফটিং কিছু আছে, তোমার পিং পং আছে এখানে, তারপরে আছে, আর যেটা হয়েছে এই যে তোমার রেড, এখানে দুটো আছে, পিং পং পিঙ্ক আর পিং পং রেড, এগুলাও এসছে, পিঙ্ক আর পিং পং রেড দুটো আলাদা জাত, আলাদা আলাদা। এবার প্রচুর নষ্ট হয়ে গেছে, আর এই যে এগুলো আছে এখন মাদার প্ল্যান্টের জন্য আছে, এগুলো অবশ্য এখন বিক্রি না, এখানে বিক্রির জন্য না, এগুলো শুধুমাত্র জানাচ্ছে যে এগুলো। আর এইগুলো বিক্রির জন্য মিশানো আছে, এখানে আছে তোমার 4 সিজন, আর হচ্ছে কি এটা, এগুলো সব বিক্রির জন্য। এগুলো হ্যাঁ, এগুলো বিক্রি হবে, এগুলো বড় করার জন্য বড় প্যাকেটে দেওয়া হয়েছে, বড় হোক, ওগুলো বিক্রি হতে হতে এগুলো বড় হয়ে যাবে। আর এইগুলো এগুলো যেমন হচ্ছে তোমার পিং পং এর এটা একটা বড় সাইজ। আচ্ছা, তো বন্ধুরা দেখছেন অনেক চারা রেডি আছে এখানে, বিভিন্ন ভ্যারাইটিজের। আপনারা চারা নিতে চাইলে অবশ্যই এই নার্সারির ওনারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার এবং অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস নিচে স্ক্রিনে দিয়ে দেবো। আর এগুলো হোয়াইট লঙ্গন, এগুলো হচ্ছে হোয়াইট লঙ্গন। এটা কি সাইজটা কি বড় হবে নাকি? হোয়াইটটা একদম সাদা রঙের হয়, হ্যাঁ, অত্যন্ত টেস্ট এবং সেন্ট, এটাও দুবার হয় হোয়াইটটা, এটা দুবার হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এখানেও পিং পং আছে কিছু, পিং পং এর বিভিন্ন সাইজ আছে। এই চারাগুলো গ্রোথ খুব সুন্দর আছে, গ্রোথ আছে, এগুলো আছে ওই যে আরো বেশি গ্রোথের জন্য এখানে সেভাবে বড় প্যাকেটে লাগানো হয়েছে। লঙ্ঘনের আমাদের লঙ্ঘনের চেহারা দেখো অন্য গাছে, অন্য জায়গাতে, অন্য বাগানগুলোতে যেরকম থাকে, তার সাথে নিঃসন্দেহে আমরা সুন্দর না, নিঃসন্দেহে চেহারা মানে গাছের গ্রোথ খুব ভালো আছে। এটা খুব অল্প কদিন হলো আসা, মোটামুটি হয়তো 20 দিন হবে। 20 দিন যখন এসছিল তখন এরকম চেহারা ছিল না, এই যে আমরা এই করার পরে চেহারাটা অনেকটা ফিরে গেছে, পাতা নতুন ছেড়ে গেছে। চলুন দেখি, ওই দিয়ে কিছু লঙ্ঘনের মুকুল এসছে, হোয়াইট লঙ্ঘনের এগুলো বলেন? এগুলোর সব আমাদের বয়স হয়নি, এদের বয়স 1 বছর হয়নি, এগুলো অনলি 1 বছর কম বয়স বলছেন? কম বয়স, এগুলো হচ্ছে প্রতিটা গাছেই আপনার মুকুল চলে এসেছে, 7 থেকে 8 মাস হবে। এবং যখন কেরল থেকে এই গাছগুলো এসেছিল তখন একবারই মানে নিতান্তই দুর্বল, মানে এতটাই দুর্বল, মানে ভাবাই যাচ্ছিল যে গাছগুলো হবে না। কিন্তু যাকে এখন মোটামুটি ভালো পজিশনে মুকুল এসছে, হয়তো ফল রাখবো না বেশি, দুটো একটা ফল দেখার জন্য রাখবো, রেখে বাকি সবই নষ্ট করে ধুকে। এগুলো কি মাদার প্ল্যান্টের জন্য? প্ল্যান্টের জন্য করা আছে, মাদার প্ল্যান্ট। এই যেমন 4 সিজনের, আমাদের 4 সিজনে প্রচুর মাদার প্ল্যান্ট করা হয়েছে, এগুলো সমস্ত 4 সিজন। এগুলো সব 4 সিজন? হ্যাঁ, 4 সিজনে প্রচুর মাদার প্ল্যান্ট করছি। 4 সিজনের মাদার প্ল্যান্টের জন্য আরো অর্ডার দেওয়া আছে। আচ্ছা, মানে এইখানটাতে আমরা যেটা চাইছি যে আমার সাইট্রাস, আমি যেটা দুটোর উপরে বেশি মাথা কামাই, সেটা হচ্ছে সাইট্রাস, ভ্যারাইটিস অরেঞ্জ, মাল্টা, লেমন, এসবগুলোর উপরে যেমন করছি, সেই সঙ্গে এটার দিকেও প্রচুর যাচ্ছি। কারণ হচ্ছে একটাই, এর প্রচুর মাদার প্ল্যান্ট যদি না করা যায়, প্রচুর চারা যদি তৈরি না করা যায়, এর কোনোদিনও দাম কমার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে এই যে কেরল টেরল বা বাইরের থেকে যে দামে আসতো, সেই দামগুলো প্রায় একই ধরনের আছে, মানে দামগুলো ওই 5,000, 4,000, 6,000 এরকম ধরনের দামের মধ্যেই থেকে যাচ্ছে। কিন্তু আচ্ছা, এখন এইটাকে কমাতে গেলে একটাই, সেটা হচ্ছে কি প্রচুর মাদার প্ল্যান্ট করতে হবে, এখানে চারা প্রোডাকশন করতে হবে। তো আমার যে টার্গেট, লক্ষ্যটা কিন্তু ওরকম ধরনের আছে যে আমি বেশি মাদার প্ল্যান্ট করছি এই কারণে যে, এবং আমি মাদার প্ল্যান্ট করছি ওই ধরনের যে হাবড়ি জাবড়ি দিয়ে গোটা বাগান ভরাট করে দেবো। 15-16 বিঘাকে আমি 15-16 বিঘার বাগান দেখে দিলাম যে আমার সমান বাগান কারো নাই, বা এরকম বোঝাতে চাইনি। আমি করলে আমি অল্প যে কটা হবে সে কটা যে সলিড, যাতে আমার কথা হয়েছে যেটাতে মানুষ খুশি হতে পারে, আর সবাই যদি খুশি হয়
যে আমি এই গাছটা লাগালাম এবং ভালো ফল পেলাম, ওরাই আনন্দের সঙ্গে আমাকে ফোন করবে, জানাবে আমাকে কিন্তু। আর সব ওই যে ভালো বার্তাটা যখন আমার কাছে আসবে, আমি সবচেয়ে বেশি খুশি হবো যে না, আমি ভালো কিছু করতে পেরেছি। তো বন্ধুরা এইটা চাইছি। তো বন্ধুরা শুনলেন এই নার্সারি ওনারের বক্তব্য। ইনি চাইছেন যে প্রচুর ভ্যারাইটিজের মাদার কালেকশন করবেন এবং নিজে সেখান থেকে চারা তৈরি করে সেগুলো কম রেটে ছাড়ার চেষ্টা করবেন, কারণ বর্তমানে লঙ্ঘনের চারার একটা প্রচুর পরিমাণে দাম, তাই অনেকের হয়তো সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তাই ভবিষ্যতে যেন ইনি সবারই সাধ্যের মধ্যে দামটা রাখতে পারেন, তাই চেষ্টা করছেন বিভিন্ন প্রজাতির মাদার সংগ্রহ করে তার থেকে আপনার নতুন নতুন চারা তৈরি করে সেগুলো মার্কেটে ছাড়ার জন্য। তো বন্ধুরা দেখবো আরো অনেক মাদার, চলুন ওইদিকে যাই। তো বন্ধুরা এইদিকে অনেক মাদার প্ল্যান্ট লঙ্ঘনের আছে। আচ্ছা এইটা রুবি লঙ্ঘন। রুবি লঙ্ঘন, এর কালারটাই রেড কালার, তো রেড রেড এখনো আসেনি, অনেকটা চলে আসছে। এটা একদম পুরো রেড হয়ে যাবে, পুরো রেড বলতে গেলে খয়েরি রেড, ডিপ রেড। আচ্ছা, ডিপ রেড হয়ে যাবে। এটা কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে রুবি লঙ্ঘনের বীজটা একটু মোটা, কিন্তু একটা জিনিস আছে যে রুবি লঙ্ঘনের সব থেকে সেন্টেড, মানে এত বেশি সেন্ট এবং এত মানে সুস্বাদু, এটা কিন্তু প্রচন্ড, কিন্তু শ্বাসটা হচ্ছে একটু হালকা, শ্বাস হালকা। এটার আবার মজার ব্যাপার, এটা কিন্তু রুবির যে নিয়ম সেটা হচ্ছে কি, এটা 2-4 বছর পরে মানে আস্তে আস্তে বীজটা ছোট হতে থাকবে, যখন গাছ ম্যাচিওর হবে এটার নিয়ম হবে। সব লঙ্ঘনের ক্ষেত্রে কিন্তু তাই, এটা একটু বেশি। এটা সামনেটা কি? এটা এগুলো সমস্ত রুবি, সমস্ত রুবি। এখানে সমস্ত, এখানে রুবি আছে দেখুন। আচ্ছা, এই যে এখানে রুবি আছে সব, তো দেখুন সব এইগুলো মাদার, এই যে সব রুবি। মানে বলছি যে আমি তো ভ্যারাইটিজ মাদার প্ল্যান্ট করার চেষ্টা করছি, কারণ এগুলো সব এগুলো বড়গুলো আছে বিভিন্ন, যে তোমার ডায়মন্ড রিভার আছে, কোহলা আছে, এডো আছে, ভ্যারাইটিজ আছে, চায়না আছে। আচ্ছা, তো বলছিলাম আর একটা কথা, যে বর্তমানে যদি কেউ ছাদ বাগানে একটু লাগাতে চায়, তবে এখন পর্যন্ত কোন ভ্যারাইটিসটা আপনার ভালো? ছাদ বাগানের জন্য বেস্ট হচ্ছে ফোর সিজন, অল সিজন যেটা ফ্লোরিডার যেটা। আচ্ছা, তারপরে হোয়াইট, পিং পং, এগুলো সবই করা যায়। লঙ্ঘন, সব লঙ্ঘন গুলাই এতে করা যায়, বিশেষ করে রুবি, পিং পং, তারপরে অ্যারোমাডুরিয়ান অর্থাৎ কি হোয়াইটটা, তারপরে পিং পং রেড বলো, পিং পং পিঙ্ক বলো, ফোর সিজন, এগুলো সবই করা যায়। আর বাকি যেগুলো আছে এগুলো অবশ্য একটু গাছ বেশি বড় হয়, যার জন্য ওইগুলা চাইতে এইগুলা ছাদে করা হয়। ছাদে এইগুলা গাছ কি ড্রপ ভ্যারাইটিস? হ্যাঁ, ড্রপ ভ্যারাইটি। ড্রপ ভ্যারাইটির মধ্যে বেস্ট হয়েছে অ্যাকচুয়ালি ফোর সিজন। মানে বড় বড় গাছ, এগুলো বড় বড় গাছ। এই যে এইগুলা কি মাদার প্ল্যান্টের জন্য না এগুলো প্রফিট আছে, এগুলো বিক্রি চলছে, বিক্রি হয় মাঝে মাঝে, এগুলো বিক্রির জন্য। তো দেখুন বন্ধুরা কত বড় বড় এখানে বড় গ্রো ব্যাগে বড় বড় গাছ, 5 ফিট 6 ফিট 7 ফিট হাইটের গাছ পাবেন। এগুলো মানে কি কি জাত আছে? এগুলো কি কি জাতের আছে? এগুলো আছে তোমার কোহলা আছে, ডায়মন্ড রিভার আছে, কিছু চায়না ভ্যারাইটি আছে, তবে মিশি টিশি আছে। সবগুলো এখন বড় বড় বের করতে লাগলেই হবে, মানে একসঙ্গে সব অনেক ছিল। আর ওই সাইডে আছে সব এরকম চারা, এরকম বড় চারা সব আরো কিছু আছে, ওইদিকে আছে। যেখানে কিছু আছে। আচ্ছা, এইগুলো তো আর ধার দিয়ে দেখা যাচ্ছে সব ড্রামে করা আছে, প্রচুর কালেকশন তো মাদার কালেকশন আছে, কিন্তু আমার কাছে কিছুই না মনে হচ্ছে, এগুলো কিছুই না মনে হচ্ছে। আরো কালেকশন, অনেক গুণ বেশি কালেকশন করতে হবে, ভালো কিছু করতে গেলে এগুলো করতে হবে, কোনো উপায় নাই। তাই ব্যবসা করতে গেলে তো আপনাকে স্টক অ্যাভেলেবল রাখতে হবে। তো এইগুলো কি কি জাতের আছে আপনার? এগুলো ভ্যারাইটিস, এগুলো কি ভ্যারাইটিস আছে? এটা তো মনে হচ্ছে আমার মুকুল আসছে। এটা তো আর এটাই আছে, ডায়মন্ড রিভার। তো বন্ধুরা দেখতে পেলেন কত ভ্যারাইটিস এখানে লঙ্ঘনের আছে, তো এনার চাই আরো প্রচুর ভ্যারাইটিস কালেকশনের। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত, বেশি বড় করলাম না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।